এখনকার এই ইয়েতে উপদেষ্টা পরিষদে এখন 8 জন আছে আওয়ামী লীগ। শিক্ষার পদ্ধতি সিস্টেম বাধা দিছে তো, শুধু 9 এর জন্য বলছে যে ওরা তো অনেকটুকু শিখে গেছে, ওদের জন্য চিন্তার বিষয় আছে, আর যারা আছে আগের পদ্ধতি চলবে। দরকারও নাই, বেশি কারেকশনের সমস্যা। আগামীতে যে অনেকগুলি আসবে আওয়ামী লীগ পন্থী, নট আওয়ামী লীগ ঘরানার থেকে নিতে হবে। কারণ আজকে শীর্ষস্থানীয় বিএনপি লিডারের সৌরভ দেখা, তিনিও বলেছেন না আওয়ামী লীগের মতো ওইভাবে ওয়াহিদুল মাহমুদ আমার এলাকা, উনি তো প্রো আওয়ামী লীগের একটা ছিল আওয়ামী লীগ। তারপরে ফারুকি আজমি আওয়ামী লীগ না, এটা তো ইয়ে প্রেসিডেন্ট কয়ে বললে নিয়েছে যে একজন মুক্তিযোদ্ধা দিতে হইব, বুঝছে না? সেইভাবে নিয়ে আসছে। এখন কি হবে জানেন, আওয়ামী লীগের হোকায় বাজে আওয়ামী লীগ পন্থী অনেক লিডার এই যে দল গঠন করতেছে, এর মধ্যে আইনে ঢুকাবে। নট বিএনপি একটা খুব কম মেজরিটি আসবে আওয়ামী লীগ থেকে এই দল গঠন দল করতেছে ক্ষমতায় আনার জন্য। দেখবেন আওয়ামী লীগ থেকে অনেক মানে মিড লেভেলের নেতা যেগুলি আছে দলের ঘিরাবে, এই যে দলটা পুনর্গঠন আওয়ামী লীগকে করতে দিবে এই সরকারি দিন পরে, এখন না যতদিন আছে থাকে 2-3 বছর পরে পরের বার, এইবার না, এইবার বিচার আচারের মধ্যে রাখবো। না না, এই নির্বাচনটাই তো হবে 2-3 বছর পর। হ্যাঁ, অনেক কিছু যেমন এমএ পাস শুনতেছি, বিএ পাস শুনতেছি, কথাগুলি মিথ্যা নয়। পার্লামেন্টের সদস্য হইতে হলে একটা রিকুইজিট কোয়ালিফিকেশন, এটা কিন্তু আমাদের জন্য পজিটিভ, খুবই দরকার। আমি মনে করি এই সরকারের সবকিছু কেন সমালোচনা করবো, আমাকে যদি বলে এটা আম্রপালি না আম্রপালি করবো, আমি এত বেতন আমি ওয়েদের কাছে খেলা হবে। হোয়াট ইজ দিস জেনারেল সেক্রেটারি খেলা ওয়ার্ডের মেম্বার হইতে হইল শিক্ষাগত যোগ্যতা লাগে, মেম্বার হইতে হলে গ্রামের একটা মেম্বার হইতে হইল এটা আমি 100% সাপোর্ট করি। আমি পরিবর্তন এই কথাগুলো তো অনেক আমরা আগেও চাইতাম, কিন্তু একটা প্রবলেম হলো কি গণতন্ত্রের রুলস এ নাকি এটা না। আমি বলি এইটা একটা প্রবলেম। আমি বলি আমি যেটা করব সেটা যদি মানুষ সাপোর্ট দেয়, বাবা এই কথাটা তো সেই ছোট বলেছি যে সমাজের জন্য মানুষ না, মানুষের জন্য সমাজ, তাই না? সমাজের জন্য তার মানুষ না, মানুষের জন্য সমাজ। তাইলে রাজা সিংহাসনে বসছে, সিংহাসন থেকে প্রজাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে। অবশ্যই মানুষের জন্য বল না, এখন এইখানে বসছিলাম।